Hello everyone, Assalamu alaikum. Thank you very much for joining and participating and also appreciating Cause for Humanity 2017. তো আজকে যখনই আমি ভিডিওটা করছি এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন। কেন এত পরে করা, আমার ভিডিওটা আসলে আগে করার কথা ছিল, করেছি হচ্ছে যে কোর্সটা যখন আপনাদের কাছে ডেলিভার করা হবে আমি চেয়েছি যে এর পরে যেন ভিডিওটা করা হয়, তো করে ফেলেছি। এবং আপনারা জানেন যে এই প্রপার্টি কোর্সটা হচ্ছে 2015-এর, এটা ভ্যালু ছিল 10,000 আর এটা লিমিটেড কিছু পিপলের কাছে দেওয়া হয়েছিল। এরপর আরও আমাদের কাছে যখনই এটার জন্য আমাদেরকে নক করা হতো আমরা তাকে যাচাই বাছাই করে এটা অবশ্যই দেওয়া হতো। যাই হোক, এখানে অনেক হিস্ট্রিজ আছে। তারপরে এটা যে পরিমাণ সেল হয়েছে এর চেয়ে বেশি পরিমাণ ফ্রিতে দেওয়া হয়েছে, যেমন তাদেরকে যাদের পোটেনশিয়াল আছে কিন্তু এটা কেনার মতো সামর্থ্য নেই তাদেরকে দেওয়া হয়েছে। এদের সংখ্যা ছিল হলো যে যারা কিনেছে তার চেয়েও বেশি। তো ওই কোর্সের মাধ্যমে আসলে বাংলাদেশে টি বিজনেসের প্রাদুর্ভাবটা তখন থেকে হয়েছিল। আমার ওই গ্রুপটা যেটা বলেন টি স্প্রিং বিডি, ওইখান থেকে শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে টি বিজনেসটা এতটা ফেমাস হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ফেমাস হয়েছে আমাদের বাংলাদেশে। তো একটা প্রোডাক্ট, একটা ডিজিটাল প্রোডাক্টের কিন্তু মেয়াদ থাকে ধরুন যে আমি বলি অলওয়েজ যেটা হচ্ছে 3 মান্থস, কিন্তু প্রফিটই সেল হয়েছে ধরতে গেলে 1 বছরের উপরে, 1 বছরের মতো মানুষ নিয়েছি। বলেছি যে ভাই এটা কিন্তু এত আগের, তবুও চাচ্ছে তারা আমি রিসার্চটা দেখবো না, আমি একটা দেখবো না, আমার এই যে জায়গাটা দরকার, বা আমি আপনার মার্কেটিং কথা শুনবো, বা আমি আপনার ব্র্যান্ডিং কথা শুনবো। তো এখন যেটা হচ্ছে যে অনেকেই চাচ্ছিলো, আমি এটা বন্ধ করে রেখেছি। অ্যান্ড অলরেডি অনেকেই জানেন যে বাংলাদেশে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট আমার অফার করার আর কোনো ইচ্ছা নেই, এটাই ক্লোজ। তো এটা আগেরটা, এটাকে কী করা যায়, আপডেট করা যায়। আপডেট করে অনেকেরই ইয়ে ছিল যে 20,000 করে দেন যেন লিমিটেড কিছু পিপল নেয় এবং এই বিজনেসটা যেন নষ্ট না হয়ে যায়। কী বিজনেস? ই কমার্স বিজনেসটা নষ্ট যেন না হয়ে যায়, ইন্টারন্যাশনাল ই কমার্স বিজনেস। কিন্তু এখন যেটা করা হলো হঠাৎ করে, যে এটা অবশ্যই আপডেট করেছি এবং আমি চাচ্ছি যে এটা বিপুল পরিমাণ পিপলদের কাছে ছড়িয়ে যাক। কারণ টি বিজনেস অথবা যেটা বলেন যে ইন্টারন্যাশনাল যে ই কমার্স বিজনেসটা, এটা এখন একটা জায়গায় নেই, এখন সবাই এখানে ট্রাই করছে। যে কোনো ধরনের মার্কেটিং বলেন যে এখান থেকে সেখান থেকে সবাই হুমড়ি খেয়ে পড়ছে হচ্ছে ইন্টারন্যাশনাল ই কমার্স বিজনেসে। তো সবাই পড়ছে, তো কেন একজন ইউনিবি না, কেন আপনি না, সবার এখানে অধিকার আছে। দ্যাট ইজ ওয়াই সেখান থেকে আমি করলাম যে ওকে এটাকে আমরা আপডেট করি। তো আপডেট করেছি কে, যে এখন যে রানিং মেন্টর আছে যে খোরশেদ, যে টি স্প্রিংয়ের মেন্টরশিপ দিচ্ছে আমার জাফি ডিজিটালে, তো ওই মেন্টর কিন্তু এখানে করছে। আচ্ছা তো আপনাদেরকে অনেক ভিডিও তারা আপডেট করেও দিয়েছে। এবং আপনার জন্য খুব ভালো একটা অফার যেটা বলবো, যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ফেসবুকে অফিসিয়ালি একটা ল্যান্ডিং পেজ আমি প্রদান করব, যেটা প্রোভাইড করব, যেটাতে থাকবে হচ্ছে সম্ভবত 42টা কোর্স থাকবে, ছোটো ছোটো আপনি এনরোল করতে পারবেন ইনস্টাগ্রাম নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, যেগুলো আপনি জানলে আসলে আপনার প্রফেশনাল লাইফে অনেক বড় একটা আপনি একটা মাইল ফলক অতিক্রম করতে পারবেন। আর সেটাতে উপরে দেখবেন যে অনেকে মনে করে যে আমরা ফেসবুকের সাথে আমাদের কোনো আতাত আছে কি বা সম্পর্ক আছে, এটা ফেক অর সামথিং। এদেরকে বলছি যে ওই লিঙ্কে যাওয়ার পরে দেখবেন যে এটা দেওয়া আছে শুধুমাত্র এটা বাংলাদেশের জন্য বানিয়েছে, যে লেখা আছে বাংলাদেশ, তো ওইটা শুধুমাত্র আপনাদের জন্য। এবং আমি এটা সবার হাতে তুলে দেবো না, এটা শুধুমাত্র যারা এখানে ওই মডিউল 4, দ্য হটেস্ট মডিউল এভার ইন বাংলাদেশ আমি বলবো কেন, বিকজ ওইটা থেকে ফার্স্ট বাংলাদেশে ফেসবুক অ্যাড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল বাংলা ভাষায়, ওইটাই প্রথম ছিল। তো ওই হটেস্ট মডিউলটা আপনারা যখন দেখবেন তখন আপনারা যখন ওগুলো নিতে পারবেন, আপনি যদি সিরিয়াস থাকেন, নট এভরিওয়ান, এখানে সবাই পারবে না, শুধুমাত্র সিরিয়াস যারা, তারা বিজনেসটাকে অ্যাকোয়ার করতে পারবে। তো এগুলো হচ্ছে কথা। এখন এই যে কজ ফর হিউম্যানিটি, হোয়াট ইজ দ্য কজ, আপনাদের সাথে এখন অনেক কিছু বলবো। আমি কী বলবো, আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সরি। যখন কজ ফর হিউম্যানিটি আমার প্রোডাক্টটা যখন সেল করা হলো, ইটস লাইক নিয়ার অ্যাবাউট 4 লাখ। তো আমি কী করবো, আমার প্রোডাক্ট আমার পকেটে টাকা রেখে দেবো? নো, আমি এটা করেই নাই। যেটা করেছি এটা প্রত্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি, যেটা আগের বছরে করেছিলাম, যে কি গরিবদের জন্য জামা কাপড়, ঈদের জামা কাপড় কেনার জন্য, যেটা ছিল 1,10,000 টাকা। বাট এবার হচ্ছে 4 লাখের মতো, সম্পূর্ণ 4 লাখ হয়নি, কিছু কম ছিল, 3,95,000 আর সামথিং। তারপর এটাকে বিকাশের কিছু আছে, এটাকে উঠানোর জন্য যে একটা চার্জ থাকে, তাদের বিজনেস চার্জ অ্যান্ড এভরিথিং। তো যাই হোক, কী করা হয়েছে ঢাকায় বিভিন্ন এখন কি করা যায় যে এটা গরিবদের কীভাবে খুঁজে পাবো। তো আমি যেটা চিন্তা করলাম, এবার ভিন্ন একটা কিছু করলাম, যেটা হচ্ছে প্রথম সিড আইডিয়াটা আসছে হলো SM সাইফ ভাইয়ের ওখান থেকে, যে ওনার ওখানে কিছু মাদ্রাসার ছেলে আছে যাদেরকে দেওয়া যায় এতিম, ফাইন, তো লীলা বোর্ডিং ওর সামথিং। তখন আমি শুনলাম যে খোরশেদকে বললাম যে ওকে
আমরা এটা করলে কেমন হয়, যারা এতিম আছে এবং মাদ্রাসায় বেশিরভাগ দেখা যায় তারা আছে, এবং দেখা যায় যে তাদেরকে আসলে খাবারের জন্য অনেকে ব্যবস্থা করে, হুজুররা অ্যান্ড এভরিথিং, কিন্তু তাদেরকে পোশাকের জন্য, নতুন পোশাকের জন্য আসলে ট্রাই করে না। তো আমি ফাইভ ওয়াক সরি এক্সকিউজ মি, আমি ঘামছি, অনেক 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 গরম, হিউমিডিটি অনেক হাই, অ্যান্ড টেম্পারেচার আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি টেম্পারেচার 33 to 34 ডিগ্রি সেলসিয়াস নাও। হ্যাঁ, তো ইউজুয়ালি 30 ডিগ্রি ক্রস করলে আমি ঘামতে থাকি, সরি ফর দিস। তো যেটা করা হচ্ছে যে আমি 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 আই মিন ইসলামিক প্র্যাকটিসিং যতটুকু সম্ভব আমি পারি, সম্পূর্ণ করতে পারি না, ওই দিক থেকে বলবো যে ইন ফিউচারেও যাদের পেছনে নামাজ পড়বো, আমি যখন বুড়া হয়ে যাব, যাদের পেছনে নামাজ পড়বো, যেই হুজুরগুলো সামনে আসতেছে ইসলামের আই মিন সঠিক প্রচার যারা করছে, তারাই হচ্ছে ওই ইয়েরা, আই মিন মাদ্রাসার ছাত্ররা, তারাই কিন্তু সামনে কিন্তু আমি তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বো। ওকে, তো তারাই ফিউচার। এখন আসল ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে দেখার মতো আসলে খুব কম, আমাদের সামাজিকভাবে অনেক কম আছে, কোনো গ্রুপও দেখি না যে তাদের জন্য কিছু করেছে। আমরা সবসময় সেভারাল পিপলের জন্য করেছি, বিভিন্ন ধরনের একদম লোকাল, যেটা সবাই করে, কিন্তু এদের জন্য আলাদাভাবে কেউ করেনি। সো ওই যারা এতিম আছে, যারা যারা সবসময় পড়াশোনা করে যাচ্ছে, তাদের জন্য ঈদের জামাকাপড়ের ব্যবস্থা করা হয়েছে। কোথায় করা হয়েছে? শেরপুরে। কোথায় করা হয়েছে? ঢাকার অনেকগুলো মাদ্রাসায়। কোথায় করা হয়েছে? চিটংয়ে। হ্যাঁ, এতিমখানাতেও করা হয়েছে, ওখানে অনেক এতিম পাওয়া যায়, জাস্ট টার্গেট ছিল এতিমখানা। তারপর করা হয়েছে হলো ঈদগাহ আর সামথিং নিয়ে একটা সুবিধার জন্য 15,000 এটা হচ্ছে রবিউলকে দেওয়া হয়েছে, তাদের ওখানে ঈদগাহ নামাজের জন্য একটা সুবিধার, তাদের একটা কী যেন একটা উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। তারপর দেওয়া হচ্ছে কোথায়, অনেক জায়গায়, গাজীপুরে, তো অনেক জায়গায় দেওয়া হয়েছে। আসলে অ্যামাউন্ট ছোটো ছিল, আমার হিসেবে অ্যামাউন্টটা ছোটো ছিল, কিন্তু এত বিস্তৃতি লাভ করেছে এটা বলার মতো না। এখন বলতে পারেন যে ওয়ার ইজ দ্য পিকচার, ওয়ার ইজ দ্য থিংস, একটু দেখতে চাচ্ছে, বাট দে আর, আপনি জানেন ভালো করে যারা আলেম অ্যান্ড সামথিং, তার ছবি তুলতে দেয় না। সো দ্যাট ইজ ওয়াই, অ্যান্ড আমরা এটাকে ফলো করতে যাচ্ছি না। দান এমন একটা জিনিস যে এটা লুকায় রাখতে হয়, কিন্তু আমি আপনাদের কেন বললাম দানটা, কেন বললাম একটা কথা, যেখানে পার্টিসিপেশন আছে আমাদের। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এটাকে আপনারা গর্ব হিসেবে না নিয়ে এটাকে ইন্সপায়ারেশন হিসেবে নেন। নেক্সট টাইম যেন আমার না করতে হয়, আপনি এগিয়ে আসেন, ভালো কাজগুলো আসলে আপনার সাইড থেকে আসুক, বা ভালো কাজগুলো আপনি কাউকে ফলো করেন, তাকে বলেন যে আপনিও করেন, তাহলে আরও কিছু মানুষ, ধরেন আমার মাধ্যমে 200 মানুষ উপকৃত হলো, আরও জন মানুষ, আরও 200 হোক, 300 হোক, 400 হোক। এবং অনলাইন অনেক সেলিব্রিটিস আছে, তাদেরকে বলেন যে শুধু শুধু আই মিন অনেক কিছু করতে পারে চাইলে, তারা একটা স্ট্যাটাস দিলে একজনের চিকিৎসার খরচ উঠে যেতে পারে। সো আমি চাই যে এভরিওয়ান যে প্র্যাকটিসেসগুলো করছি, যে এভরিওয়ান এগুলোতে আসুক, সমাজে একটা পরিবর্তন আসুক, এবং মানুষ যারা সুবিধা বঞ্চিত আছে, যারা সুবিধা কিছু কিছু বিষয়ে তারা আটকে আছে, এগুলো সলভ হোক, এটাই শুধু ব্যাপার। এই শুধু এটাই হয় না, এখন আরও কিছু বলি, আমাদের বিজনেসের সাইড দিয়ে অনেক উপকৃত হয়েছে। লাইক 1000 নতুন মার্কেটার যারা প্রফিটই দেখবে, এবং দে উইল এন্টার ইনটু দ্য টিস্পিং বিজনেস, তো তারা টিস্পিংয়ে আসতেছে, এটা হচ্ছে ভালো কথা যে টিস্পিংয়ের অ্যাজ এ কান্ট্রি ম্যানেজার। তো আমি চাইবো যে আমাদের এখানে সেল বাড়ুক, সো ওইখান থেকে কিন্তু নতুন সেলার আসছে। তারপর আপনারা নিজেরা অ্যাজ ইউ নো যে আমার ফেসবুকে কীভাবে বেশি মানুষ অ্যাডভার্টাইজ করে, এখন আপাতত আমি এই দায়িত্বেই আছি ফেসবুকের সাথে। তো তাদের বিজনেসটা কীভাবে ডেভেলপ করা যায়, তো এখানে 1000 মানুষ যখন, আমি একদম আমার পুরো কিন্তু বিজনেস পলিসি বলে দিচ্ছি, এটা কিন্তু কেউ বলবে না। তো কি আপনারা যখন আসবেন, আপনারা যখন শিখে ফেলবেন যে এইভাবে $10 ইনভেস্ট করলে আমার $20 আসে, তখন আপনি ঘরে বসে থাকবেন না। তো আপনি $20 পাচ্ছেন, এর মানে হচ্ছে আমার কমিউনিটি উপকৃত হচ্ছে, আপনি উপকৃত হচ্ছেন, আর ফেসবুক $10 পাচ্ছে আপনাকে $20 দিয়ে। তো ফেসবুকেরও বিজনেস হচ্ছে, এই যে টিস্প্রিংয়ের বিজনেস হচ্ছে, অ্যান্ড এভরিওয়্যার দেখা যাচ্ছে বিজনেসটা খুব ভালো ফ্লোরিশ করছে। আর আরও কি, আমরা মার্কেটিং শিখছি, নতুন নতুন মানুষের মার্কেটিং শিখছি। অনলি 500 অনেকে আমাকে ইনভেস্ট করেছে, যে আমার অনেক শখ ছিল আমি প্রফিট এটা নিব, কিন্তু আপনি এতটা ইজি করে দিয়েছেন, আমি চিন্তা করতে পারিনি। তো এবং এটাকে অফ করে রেখেছিলাম, 50 পিপল এটা বসেছিল যে কবে ছাড়বে, 20,000 দিয়ে কিনবে। ট্রাস্ট মি, যদি ট্রাস্ট না করেন তাহলে ওইখানে যে কজ ফর হিউম্যানিটি 2070 হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ফেসবুকে সার্চ করেন, যে দেখবেন যে ওইখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই কোর্সের নিচে অনেকে কোর্সটা চেয়েছে, কিন্তু কোর্সটা দেইনি, চাইলেই টাকা নিয়ে কোর্সটা দিয়ে দেওয়া যেত 20,000, বাট নো, আমি এটাকে এভাবে ছেড়ে দিয়েছি অনলি ফর 500। আর এটা একটা সামাজিকভাবে বলেন, যে দেশের বলেন, যে আমাকে জাতীয়ভাবে একদম সারা বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। সো জাতীয়ভাবে একটা পরিবর্তন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শেখা হচ্ছে, ই কমার্স বিজনেসে এন্টার করছেন। অ্যান্ড টিস্প্রিং সম্পর্কে যেটা বলবো, টিস্প্রিংয়ে আসলে অনেক প্রোডাক্ট অ্যাড হয়েছে, এবং এভরি সিঙ্গেল ডে আমরা কিন্তু এটা নিয়ে আমরা একটা মিটিং হচ্ছে, এবং প্রতিদিন এটাকে কীভাবে আরও বাড়ানো যায়, ত্বরান্বিত করা যায়, কীভাবে সেলারদের হাতে তুলে দেওয়া যায়, এগুলো করছি। এবং জুলাইয়ের 7th সামনে, এই তো জুলাইয়ের 7 তারিখ থেকে আপনারা নিউ লঞ্চারের কাজ করতে পারবেন। তারপর হচ্ছে যে লেগিংস সামনে সেল করতে পারবেন, অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি খুব ইজিলি সেল করতে পারবেন, এবং যেগুলোর প্রচুর চাহিদা আছে। শুধু টি শার্ট না, আমরা টি শার্টে আমাদের দেখবেন যে টিস্প্রিংয়ে কিন্তু লোগো চেঞ্জ করেছি, কেন জানেন?
একমাত্র এটাই রিজন যে শুধু আমরা টি শার্টে এখন আবদ্ধ না, আমাদের ই কমার্স এটাকে ফ্লোরিশ করেছে এবং 2017-এর মধ্যে আমাদের যেটা টার্গেট ছিল যে 50 প্রোডাক্ট অ্যাড করা, অ্যান্ড উই উইল গেট টু দিস ইনশাআল্লাহ। এই তো সব আপডেট, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেটিং, অ্যান্ড আরও যারা আছেন যে অ্যাপ্রিসিয়েট করছেন। এবার একটু কিছু বলবো যে দেখবেন যে অনেক ধান্দাবাজ এটা নিয়েছে, আমি নো অনেক ধান্দাবাজ, অনেক কোচিং ব্যবসা বলেন, এটা বলেন সেটা বলেন, অনেক ধরনের ধান্দাবাজ, বা সে টিউটোরিয়ালটাই সেল করে। আপনারা ভালো করে জানেন যে আমার টিউটোরিয়ালটা সরাসরি সেল করা হয়, অথবা সেটা দেখে আবার রিব্র্যান্ড করে বানিয়ে আবার সেল করা হয়। তো অনেকেই জানেন। তো সেই দিক থেকে বলছি যে এদের থেকে সাবধান, প্লিজ সাবধান। এদেরকে আসলে বলবো যে ধরিয়ে দিন বা সামথিং, এগুলো আসলে কিছুই করা যায় না। এদেরকে জাস্ট যে কোনো ভাষায় আপনার হাতিয়ার আছে, খুব ভদ্রভাবে এদেরকে প্রতিহত করেন। আর আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সুস্থ থাকতে পারি এবং সুস্থ থেকে নেক্সট ইয়ার আরও ভালো কিছু করতে পারি মানুষের জন্য। তারপর আরেকটা দোয়া করবেন যে এটা যেন মডেল হয় আমার জন্য, এভরি টাইম আমার যেন ফান্ড রাইজ করতে না হয় মানুষের চিকিৎসার জন্য, আরেকজন যেন চলে আসে, আমি গিয়ে দেখলাম আরে আরেকজন করতেছে, এরকম যেন হয় এভরি টাইম। নেক্সট ইয়ারে যে বলবো যে আরেকজনের 5 লাখ টাকা অ্যাড হবে আমার সাথে, যে ভাই আমি তো এটা করেছি, এভাবে করেছি, 5 লাখ টাকা অ্যাড হয়েছে। তো আমি মুভ করছি, আমার অনেক ইয়ে লাগছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে ন্যাচারাল কিছু ভিউ দেখানো। এটা হচ্ছে গাজীপুর থেকে একটু দূরে একটা জায়গা, তো আমি এক্সপ্লেন করছি না। তো আমার খুবই ভালো লেগেছে, আপনাদের ভিডিওর সেটিং হিসেবে এটাকে নিয়েছি। তো ফাইনাল কথা হচ্ছে যে আপনারা হিউম্যানিটি ছড়িয়ে দিবেন। মার্কেটিং করব ভাই, আমিও প্রফেশনালে আছি, আমার চাইলে আমি কিন্তু আমার সময় ব্যয়টা নাও করতে পারি। এই যে ভিডিও বলতে পারেন যে আমার কোর্সটা না দেওয়া বা কোর্সকে বিজি না রাখা, এগুলো আমি নাও করতে পারতাম। চাইলে আমার মতো দিব্যি আমি ঘুমাইতে পারতাম, আমার টাকা পয়সা দিয়ে আমি খাইতাম, আমি ঘুমাইতাম, শেষ, আমার লাইফ এরকম চলতেছে, ফাইন। বাট ওয়াই আই এম ডুইং দিস, কারণ এটা টানে। তো আমি চাইবো যে এই সেম টানটা যেন আপনাদের মধ্যে আসে, আর কিছু না, জাস্ট ইন্সপায়ার করা। যে একটা আপনার সাইড থেকে, আপনার পক্ষে যে অনলি 20 টাকা আছে আপনার পকেটে, আপনার 10 টাকা দিয়ে দেন না, একটা ভালো মানে মানবিক একটা কোনো কিছু ক্ষেত্র দিয়ে দেন। আপনি মানবিক হতে পারে, আপনার ধর্ম ভিন্ন, যে কোনো ধর্ম হতে পারে, কিন্তু মানব ধর্মটা একটা আছে, আপনি ওখানে দিয়ে দেন। কোনো মানুষ কষ্টে আছে তাকে তো 10 টাকা দিয়ে দেন আপনি, জাস্ট আপনার সাইড থেকে। আপনি ঠিক আছে একটু আমার চলতেছে এক্সট্রা কিছু থেকে মানুষকে উপকার করবো, কয়দিন বাঁচবো আমি ঠিক জানি না, আমি ভিডিওটা শেষ করতে পারবো কিনা, এর মধ্যে মৃত্যু হতে পারে আমার। সো ওয়াই, এই তো। আর ঈদ মোবারক। আর টিউটোরিয়ালটা একটু দেরি হয়েছে, যেটার কারণে উই আর ডুইং আ বিগ প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট করছিলাম। এটা আসলে ঈদের দিন কাজ করতে হয়েছে অনেকের, ঈদের দিন রাতে খোরশেদে কাজ করেছে, দ্যাট ইজ ওয়াই খোরশেদ কমপ্লিট করতে পারে নাই, নাহলে একদম অন টাইম আপনাদের কমপ্লিট করে দিত। এর মধ্যে অনেকে ফ্লেম অনেক কিছু করেছে। যারা এসে ব্লেম করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আমি যে ভিডিওতে বলে দিচ্ছি, যারা ব্লেম করেছেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা আসলে অ্যাটলিস্ট অনলাইনে কিছু করতে পারবেন না, অনলাইন মার্কেটিং কিছু করতে পারবেন না। ওয়াই? বিকজ এতটুকু বলা আমার সাজে। হাজার পিপল যে জাস্ট মার্কেটিং ইনফ্লুয়েন্স করতে পারে বাংলাদেশে, তার এতটুকু বলা সাজে যে আমি আসলে জানি কে কী করতে পারবে, কে কতটুকু কী করতে পারবে, এতটুকু আমি জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতটুকু বোঝার আমাকে তৌফিক দিয়েছেন। আর সবাইকে ঈদ মোবারক, বেস্ট অফ লাক, মন ফ্রেশ রাখুন। শুধু এতটুকু একটা ব্যাপার একটা বলি, সত্যি কথা, জাস্ট মনটা ফ্রেশ রাখুন, ফ্রেশভাবে চিন্তা করুন, কারো খালি কোনো ক্ষতি চাওয়ার দরকার নাই, নর্মাল থাকুন। দেখবেন যে অটোমেটিক উপরে থেকে আপনার জন্য হেল্প আসতেছে। সব কিছু কোত্থেকে কোন দিক থেকে আপনি সুবিধা পাচ্ছেন, কোন দিক থেকে আল্লাহ আপনাকে হেল্প করছে, আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, তো এতটুকু। এটা একদম আমার আরেকটা ব্যাপার হচ্ছে মুসলিম ভাইদের জন্য যেটা বলবো, অন্য ধর্মের যারা আছেন তারা তো আপনাদের ধর্মীয় প্র্যাকটিস করবেনই, মুসলিম ভাইদের বলবো লাস্টলি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ, আপনার অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে জামাতের সহিত। ওকে, সো ফাইনালি থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।